नमस्कार आमार दर्शक बंधुरा आमार चैनेले फेर तोमादेर एकबार स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, साबधाने आछो, सुस्थ आछो। आजके आमी तोमादेर काछे देखो आमी उल दिये छोट्ट पाखी तैरी करेछि। एई पाखी किभाबे तैरी करेछि एई भिडियोटाई तोमादेर संगे देखाबो। देखो कि सुंदर लागছে, छोट्ट छोट्ट खूब किউট पाखिगुलो। এই পাখিগুলো তোমরা তৈরি করে ঘরেও সাজাতে পারো, শোপিস হিসাবে রাখতে পারো, বাচ্চাদের ঘরে রাখতে পারো, বেবি খাট, বেবি দোলনা ইউজ করতে পারো, কারেও ইউজ করতে পারো। খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এইভাবে এটাকে তোমরা ঝুলিয়ে ইউজ করতে পারবে। আবার এই নিচে এটার নিচে এইভাবে সেলাই করেও এই যে যেরকম ভাবে আমি করেছি এইভাবে করে এইভাবেও তোমরা স্ট্যান্ডে হিসাবে দাঁড় করিয়ে রাখতে পারবে, শোকেজে রাখতে পারবে। চলো চলো বন্ধুরা কিভাবে আমি এই পাখিটা তৈরি করেছি সেটাই তোমাদেরকে দেখাই। আর এটা তৈরি করতে আমার কি কি লেগেছে সবকিছু তোমাদেরকে দেখাবো, বলবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি সেলাইয়ে আসি। এই পাখিটা আমার তৈরি করতে লাগছে আমার এই 4 প্লাই উল লাগবে, 11 নম্বর কষি কাটা আর কেচি। আর এই পাখির এই যে চোখগুলো তৈরি করার জন্য আমি ইউজ করব এই ধরনের একটা পালস, প্যাস্টেল আঠা দেওয়া পালস এগুলো। আর লাগছে আমার সুচ আর কিছু করবে। বন্ধুরা সবার প্রথমে এইভাবে দেখো আমি আঙুলে একটা প্যাচ দিয়ে নিলাম, সুতো পেঁচিয়ে এইভাবে ভেতর থেকে কষি কাটা দিয়ে এই সুতোটাকে নিয়ে আসবো। নিয়ে এসে তারপরে একটা চেন নেওয়ার পরে এই যে রাউন্ড তৈরি হলো এই রাউন্ডের মধ্যেই আমি 8 বার সেলাই করব। একবার হলো, দুবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার হলো। এইবার এই সুতোটাকে আমি আস্তে করে এইভাবে টেনে দেব। এই ঘরটাকে তারপরে দেখো এই যে ঘরটা আছে এই ঘরটা এই ঘরের মধ্যে থেকে বের করে নিয়ে সিঙ্গেল ক্রোশের সাহায্যে এইভাবে জুড়ে দেব। তারপর আবার একটা চেন দেব। এইখানে যে 8টা ঘর হলো এই 8টা ঘরকে আমি ডবল করব, অর্থাৎ 16টা ঘর হবে। দুবার করে বুনবো, প্রত্যেকটা ঘরে আমি দুবার করে বুনবো। এই ঘরটাতেও এই যে এইভাবে একই ঘরে দুবার ক্রোশি কাটা নিয়ে দুবার করে এইভাবে সিঙ্গেল ক্রোশি সেলাই করব। প্রত্যেকটা ঘরে আমি দুবার করে নিয়ে আসবো, নিয়ে এইভাবে পুরো এই রাউন্ডটা করব। দেখো আমার প্রথম রাউন্ডে 8টা ঘর নিয়েছিলাম, সেই 8টা ঘরকে আমি ডবল করে 16টা ঘর করলাম। করে একটা চেন নিয়েছি। এইবারে এই যে সুতোটা এই সুতোটাকে আমি এইভাবে আটকে দেব। এইভাবে এর ভেতরে দিয়ে দেব। সুচের মধ্যে পরিয়ে দিয়ে এই সুতোটাকে এই সার্কেলের মধ্যে আটকে দিয়ে এবারে এইটুকু কেটে দেব। এবারে এই রাউন্ডে দেখো একটা চেন নিলাম, তারপরে একটা সেলাই করব, একটা ঘর সেলাই করব, তারপরে ঘরটাতে একই ঘরে দুবার করব, তারপরে ঘরটা একবার করব, তারপরে ঘরটা দুবার করব।
অর্থাৎ একটা ঘর একবার বুনবো, তারপরের ঘরটা দুবার বুনবো। দেখো এই ঘরটা দুবার বুনলাম বন্ধুরা। এইবারে দেখো এই ঘরটা একবার বুনবো, এবার নেক্সট ঘরটা এইভাবে একই ঘরে দুবার বুনবো। ঠিক এই প্যাটার্নে আমি পুরো এই পর্যন্ত কভার করে আসবো এই রাউন্ডটা। দেখো এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এইখানটাতে জয়েন্ট করে দেব। প্রথম রাউন্ডটাতে আমি 8টা ঘর নিয়েছি, তারপরের রাউন্ডটাতে 8টা ঘরে ডবল করেছি, 16টা হয়েছে। তারপরের রাউন্ডটাতে একটা ঘর বাদ দিয়ে দুবার করে বুনেছি। আমার 3টে রাউন্ড হলো। এবার একটা চেন নেব। এইবার যে রাউন্ড হবে এই রাউন্ডে আর কোনো ঘর বাড়বে না। আমি প্রত্যেকটা ঘরে একবার করে এরকম ভাবে সিঙ্গেল ক্রোশি বুনে যাব। এই যে দেখো, এই যে প্রতি ঘরে ঘরে এইভাবে একবার করে সিঙ্গেল ক্রোশি বুনে আসব। এইভাবে বুনে আমি এইভাবে পুরো এইভাবে এই রাউন্ডটা এই পর্যন্ত আসবো। দেখো আমার এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এইখানটাতে এই ঘরটাতে জুড়ে দেব। তারপরে একটা চেন নিলাম। আবার প্রত্যেকটা ঘরে আগের রাউন্ডের মতোই সিঙ্গেল ক্রোশি সেলাই করব। এইভাবে একবার করে করে প্রত্যেকটা রাউন্ডে ঘরে প্রতি ঘরে ঘরে এই দেখো ঘরে ঘরে একবার করে এইভাবে সিঙ্গেল ক্রোশি সেলাই করব। এইভাবে সেলাই করে একদম এই পর্যন্ত আসবে। দেখো এই রাউন্ডটা আমার হয়ে গেছে। এবারে এই ঘরটা আমি এই ঘরের সঙ্গে এভাবে জুড়ে দেব, দিয়ে একটা চেন নিলাম। দেখো এখানে আমি 1 2 3 4 5 5টা রাউন্ড করেছি। 5টা রাউন্ডের পরে এবারে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা চেন নিলাম। চেন নেওয়ার পরে এইবার এটাকে এইভাবে এই যে ধরো চেন আছে, এবার এইভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে এই যে চেনের পেছন দিকটাতে ঘর আছে বন্ধুরা, ভালো করে লক্ষ্য করো। এই যে ঘর আছে এই ঘরের ভেতর থেকে কষিকাটা নিয়ে একটু সাবধানে নিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশি সেলাই করব। এই ঘরের ভেতর থেকে নিয়ে এরকম ভাবে এইদিকে 4টে ঘর রাখবো। 1 2 3 4 4টে ঘর রাখবো। আর এদিকে 5টা ঘরে এইভাবে সিঙ্গেল ক্রোশি করব। তারপরে এই ঘরটাকে এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই ঘরের সঙ্গে এইভাবে করব। করা হলো। তারপরে এই ঘরে
তারপরে এইভাবে আমি একদম এটা পুরো ঘুরিয়ে সিঙ্গেল ক্রোশি করে আনবো। পুরো এটা পুরোটা একদম কভার করে এই পর্যন্ত সিঙ্গেল ক্রোশি সেলাই করব। এই যে এরকম এই যে প্রত্যেকটা ঘরে একবার করে এইভাবে সিঙ্গেল ক্রোশি করব। দেখো বন্ধুরা, আমি এই রাউন্ডের প্রায় শেষের দিকে চলে এসেছি। এই রাউন্ডে আমি একদম এখান থেকে প্রত্যেকটা ঘরে একবার করে সিঙ্গেল ক্রোশি করেছি। তারপরে দেখো এই ঘরটা এইখান থেকে একবার ঘর নেব, এখান থেকে ঘর নিয়ে কষি কাটাতেই ঘরটা রেখে দেব। তারপরে এখান থেকেও একটা ঘর নেব, নিয়ে এই তিনটে ঘরকে একসঙ্গে সেলাই করব। নেক্সট ঘরটাতে সেলাই করব, তারপরে ঘরটাতেও সেলাই করব, তারপরে ঘরটাতেও সেলাই করব। করার পরে এইভাবে একটা এইখানে একটা চেন নেব, নিয়ে এইখানে যে ঘর চারটে ঘর আছে এই চারটে ঘরকে সেলাই করব। করলাম এই ঘরটা, এই ঘরটা আর এই ঘরটা একসঙ্গে এইভাবে সেলাই করব। করার পরে এইবার এই প্রত্যেকটা ঘর এখানে যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে একবার করে আমি সিঙ্গেল ক্রোশি করে আসব। এইভাবে সিঙ্গেল ক্রোশি করে একদম আমি ঘুরিয়ে এই পর্যন্ত আসব। দেখো এই রাউন্ডটা হয়ে গেছে বন্ধুরা। এটা এইভাবে সেলাই করে যেতে হবে একদম। এবারে এখানটা এসে সিঙ্গেল ক্রোশি করে জুড়ব, দিয়ে আবার একটা চেন নেব। একটা রাউন্ড হলো আমাদের। এবারে নেক্সট রাউন্ড, নেক্সট এখানে আবার পরের রাউন্ডটা আমরা এইভাবে প্রত্যেকটা ঘরে একবার করে আমি সিঙ্গেল ক্রোশি করে আসবো। এইভাবে আমি চারটে রাউন্ড করব। একটা রাউন্ড হলো, এবারে দ্বিতীয় রাউন্ড হচ্ছে এইভাবে আমি মোট আর তিনটে রাউন্ড করব। এই যে এইভাবে করে করে এই পর্যন্ত আসবো। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই রাউন্ডের প্রায় আমি শেষের দিকে এসে গেছি। এটা আমার দ্বিতীয় রাউন্ড চলছে, আর এইভাবে আমি আরো দুটো রাউন্ড করব। এইখানটা এসে আমি এইভাবে স্লিপ স্টিচ করে জুড়ে দেব, দিয়ে আবার একটা চেন নেব। এটা আমি দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হলো। এবারে তৃতীয় রাউন্ড, প্রত্যেক এই রাউন্ড আরো দুটো রাউন্ড করব। সেমি একইভাবেই সেলাই করে যাব, প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশি এভাবে করে যাব। একদম এই পর্যন্ত এইভাবে আমি দুটো রাউন্ড দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানটা দেখো 1 2 3 4 চারটে রাউন্ড করেছি। এবারে আমি ঘর কমিয়ে ফেলবো, ঘর মারবো। ঘর আমি কিভাবে মারবো দেখো, একটা ঘর সেলাই করব, করার পরে এইভাবে সুতো তুলবো, এই একটা এইভাবে নেব, আবার এই ঘরটাকে এইভাবে নেব, নিয়ে দুটো ঘরকে এক করব, আবার পরে ঘরটাকে বুনবো, আবার এই করব, এইভাবে সেলাই করে যাব কন্টিনিউ। পাখি করা খুব সোজা, খুবই সহজ প্যাটার্ন, অথচ দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা। খুব সহজেই করা যাবে, কোনো কঠিন না এটা। তোমরা
তোমাদের পছন্দ মতন কালার নিয়ে, যে কালারে ভালো লাগবে কালার নিয়ে তোমরা এই পাখির পাখিটা তোমরা চেষ্টা করতেই পারো নিজেদের জন্য, বা করে কাউকে উপহারও দিতে পারবে। এই রাউন্ডটা হয়ে গেল। এবার এই ঘরে এটাকে স্লিপ স্টিচ করে জুড়ব। আবার একটা চেন নেব, এবারে প্রত্যেকটা ঘরে আমি এইভাবে মেরে ফেলবো, ঘর বুনে বুনে প্রত্যেকটা ঘরে ঘর কমিয়ে ফেলবো। হয়ে গেল। এবারে এর ভেতরে আমি কটন অ্যাড করব। অল্প অল্প করে এইভাবে তুলো পেন ভরে দেব। এইভাবে তুলো আমার ভরা হয়ে গেছে, দেখো। এইবারে পরের রাউন্ডে ওইভাবে প্রত্যেকটা ঘরই আমি মেরে ফেলবো। এইভাবে নেব সামনের দিক দিয়ে ঘরের সামনের সুতোটাতে এইভাবে কষিকাটা করতে হবে, করে এইভাবে নিয়ে এরকম করব। আবার এই ঘরটা নেব, এবারে এই সুতোটা এই ভেতর দিক দিয়ে এইভাবে টেনে বার করে নেব।
এভাবে একটা প্রথমে ঘর নিয়ে নিলাম, ঘর নিয়ে তারপরে 3 চেন, 1 2 3 3 চেন নিয়ে আর একটা 4 4টে চেন নিলাম, নিয়ে এই ঘরটা এই ঘরের সঙ্গে এইভাবে জুড়ে দিই। দেখো, দিয়ে আবার একটা চেন নিয়ে একটু বড় করে সুতোটা কেটে রাখবো। এই এরকম হবে। এই যে দেখো, ঠিক এই যে যেরকম ঠোঁটটা হয়েছে এরকম তৈরি করো। একটু বড় করে সুতো কেটে রাখলাম। এবারে এই ঠোঁট এইভাবে আমি জয়েন্ট করব, আর দুটো পাখনা এইখানে আর একটা এইখানে সুই সুতো দিয়ে সূচের সাহায্যে এইভাবে সেলাই করব। এইভাবে জয়েন্ট করে নেব। লক্ষ্য রাখতে হবে পুরো এই যে মাঝখানটাতে এইভাবে ঠোঁটটাকে দিতে হবে। দিলাম, তারপরে এইবার আবার এইটাকে এইটা ঢুকিয়ে নিয়ে এই যে ঠোঁটটা দেওয়া হয়ে গেল, দিয়ে এই দুটোকে আমি কেটে ফেলবো। দেখো, ঠোঁটটা আমার সেলাই করা হয়ে গেছে। এবারে আমি এইখানটাতে পাখনাটা সেলাই করব। এইভাবে একদম চারিপাশটা ঘুরিয়ে সেলাই করে দেব। এই সুতোগুলো ভেতরের দিকে আমি ঢুকিয়ে দিই, যাতে আর দেখতে না পাওয়া যায়। এইভাবে দিয়ে দেবো। এই পাখনাটার মতো আমি এখানেও এইভাবে লাগাবো। দেখো, আমার দানা দুটো লাগানো হয়ে গেছে। এবার আমি এখানে চোখ বসাবো। চোখ বসাবার জন্য আঠাযুক্ত পুঁথি আমি ব্যবহার করেছি। এগুলো বাজারে পাওয়া যায়। এই যে দেখো, এইভাবে টাইট করে আটকে দেব। এর নিচে আঠা আছে, আঠা দেওয়া। এইভাবে আমার পাখি কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। দেখো, খুব সুন্দর লাগছে ছোট্ট পাখি। এইখানটাতে আমি আবার একটা এই যে যেরকম করেছি ঝুলিয়ে রাখার জন্য, ধরো বেবি খাটে, দোলনায় তোমরা এইভাবে ইউজ করতে পারবে। তার জন্য এখানটা একটা চেন তৈরি করব। চেনের জন্য প্রথমে আমি এখান থেকে একটু ঘর নিলাম, ঘর নিয়ে নিই।
কটা চেন তৈরি করব লম্বাভাবে। করে এইবারে এইখান দিয়ে এটাকে স্লিপ স্টিচ করে এই ঘরে তুলে নিয়ে এইভাবে এই সুতোটাকে আমি ভেতরে ঢুকিয়ে দেব। এটাকেও আমি এদিক দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে এটাকে কেটে দেব। বন্ধুরা, আমার এই ছোট্ট পাখি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এই ছোট্ট পাখির ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিও, আর বেশি 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 করে প্লিজ তোমরা শেয়ার করো নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সঙ্গে। আর আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পেতে, যাতে তোমরা সবার আগে আমার ভিডিওটা পাও, তার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সকল দর্শক বন্ধুদের শুভকামনা করি তোমরা সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, সতর্ক থাকো। আজকে তবে আসি, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।